প্রথম অধ্যায় ভাষা ও বাংলা ভাষা। এখান থেকে যে পয়েন্টগুলো এমসিকিউতে আসবে জাস্ট ওই পয়েন্টগুলো করবো। হ্যাঁ, প্রথমে যে প্রশ্নটা আসতে পারে এটা দেখো, এই যে স্টার দেওয়া আছে এখানে। প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে। তাহলে একমাত্র কাদের ভাষা আছে? মানুষের। গরু, ছাগল, হাঁস, মুরগি এদের কোনো ভাষা নাই। 2 নম্বর যে পয়েন্টটা, এটা ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, বিভিন্ন প্রকার অনুভূতি, যেমন হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি। আমরা যে রাগ করি, এই রাগটা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? ভাষার মাধ্যমে। আমরা যদি কাউরে কোনো কিছু বলতে চাই বা কারোর প্রতি ঘৃণা প্রকাশ করতে চাই, কিসের মধ্যে প্রকাশ করি? ভাষার মাধ্যমে। 3 নম্বর পয়েন্ট এইটা, স্টার দেওয়া আছে, দেখছো? যে পয়েন্টগুলোতে স্টার দেওয়া থাকবো এগুলো ইম্পর্টেন্ট। ভাষাকে দেশ গঠনের কি বলা হয়? ভাষাকে দেশ গঠনের হাতিয়ার বলা হয়। কি বলা হয়? হাতিয়ার। ঠিক আছে। তারপর আসে এইখানে, ভাষা কয় প্রকার? 2 প্রকার। ভাষা 1 মৌখিক, 2 লিখিত। আমরা যে মুখে বলি এটা হচ্ছে মৌখিক, আর লিখলে হচ্ছে লিখিত। ঠিক আছে। তাহলে আরেকবার রিভিশন দিয়ে দেই। এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে, 1 প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? মানুষের। আমরা আমাদের আবেগ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, রাগ এগুলো কিসের মধ্যে প্রকাশ করি? ভাষা। ভাষাকে দেশ গঠনের কি বলা হয়? ভাষা কয় প্রকার? 1 2 গুড। আসো এখানে ভাষার উপাদান। ভাষার উপাদান 4টি কি কি? একটা হচ্ছে শব্দ, ধ্বনি, উপরে ধ্বনি, শব্দ, বাক্য। ধ্বনি, শব্দ, আর 4 নম্বর কি? বাগর্থ। 4 নম্বর কি? তাহলে ভাষার উপাদান কয়টি? 4টি। ভাষার উপাদান কয়টি? 1 হইছে ধ্বনি, 2 হইছে শব্দ, 3 হইছে বাক্য, আর 4 কি? বাগর্থ। বুঝছো? ধ্বনি, অনেকগুলো ধ্বনি মিললে হয় শব্দ, অনেকগুলো শব্দ মিললে হয় বাক্য। অনেকগুলো ধ্বনি মিলা হয় শব্দ, অনেকগুলো শব্দ মিলা হয় বাক্য। যেমন এই যে স্যার দেখো এখানে একটা উদাহরণ লিখছি, আমার নাম রানা। আমার নাম, এই পুরোটা একটা কি? বাক্য। পুরোটা একটা কি? বাক্য। কিন্তু এই বাক্যের মধ্যে যে আমার, এটা একটা শব্দ, নাম এটা একটা শব্দ, রানা এটা একটা শব্দ। তাহলে এখানে কয়টা শব্দ আছে বাক্যের মধ্যে? 3টা শব্দ মিলে একটা কি হয়েছে? বাক্য। তাহলে অনেকগুলো শব্দ মিলে কি হয়? একটা বাক্য। আবার খেয়াল করো, এই যে আমার, এই শব্দটা অনেকগুলো বর্ণ দিয়ে তৈরি হয়েছে। যেমন আ, দেখছো? আ, ম। আবার কি আছে? আকার মানে আ, ওই আয়ের সংক্ষিপ্ত রূপ কি? আকার। কয়টা হলো? 4টা। আর হচ্ছে অন্তস্থীয় র, কয়টা হলো? 5টা। তাহলে পরীক্ষার সময় আসবে যে এখানে আমার এই শব্দের মধ্যে কয়টি ধ্বনি আছে? যেমন রানা, এই রানা শব্দের মধ্যে কয়টা ধ্বনি আছে দেখছেন? একটা হচ্ছে র, একটা হচ্ছে আকার, একটা হচ্ছে দন্তন্য, আর একটা কি? আকার। কয়টা হলো? 4টা। যেমন খেয়াল করো, এই যে আমি এখানে লিখছিলাম বাসার, কি লিখছি? এখানে তো কয়টা আছে? একটা হচ্ছে ভ, আছে না ভ? একটা আছে কি? আকার। আকার মানে কি? আয়ের সংক্ষিপ্ত রূপ কি? আকার। আছে তালব্য স। আর একটা কি আছে? আকার মানে না, আর আছে কি? অন্তস্থীয় র। তাহলে এই যে বাসার, এই শব্দের মধ্যে কয়টা ধ্বনি আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। অনেক সময় এমসিকিউতে এভাবে আসতে পারে যে বাসার এই শব্দটার মধ্যে কয়টি ধ্বনি আছে। ঠিক আছে স্যার? ওকে। তাহলে এই যে একটা বুঝছো, এই পুরোটা একটা কি? বাক্য। পুরোটা একটা বাক্য। আর এই বাক্যটা কয়টা শব্দ দিয়ে তৈরি হয়েছে? 1টা 2টা 3টা। আর এই যে আমার, এটা একটা শব্দ না? এই শব্দটা কয়টা বর্ণ দিয়ে তৈরি হয়েছে? 5টা। একটা হচ্ছে আ, একটা হচ্ছে ম, কয়টা হলো? 2টা। আর একটা হচ্ছে আকার 3টা, আর একটা হচ্ছে অন্তস্থীয় র 4টা। কয়টা? 4টা। বুঝছো? ওকে। এখন আসো আবার এখানে, তাহলে অনেকগুলো ধ্বনি মিললে কি হয়? শব্দ। আবার অনেকগুলো শব্দ মিললে হয় একটা বাক্য। কি হয়? বাক্য। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এইটা, এই যে পশু পাখির ডাক। পশু পাখির এগুলাকে বলা আওয়াজ। পশু পাখি যে ডাক দেয়, মুরগ, কবুতর, ঘোড়া, কুকুর,
এগুলো যে ডাক দেয় এগুলো কোনো ভাষা না, এগুলো কি বলা হয়? আওয়াজ। কি বলা হয়? আওয়াজ। আচ্ছা, এই যে স্যার এখানে দেখো শব্দ, এক বা একাধিক ধ্বনি মিলে কি তৈরি হয়? শব্দ। আমরা তো এখানে পড়ে আইছি না স্যার, অনেকগুলো ধ্বনি মিলে কি হয়? শব্দ। অনেকগুলো ধ্বনি মিলে হয় শব্দ। এই যে এখানে খেয়াল করো, মানুষ, এই মানুষের মধ্যে কয়টা শব্দ আছে দেখো স্যার? একটা হচ্ছে ম, আর একটা হচ্ছে আকার, ওগুলো দুইটা, দন্তন্য, রস্যকার, আর হচ্ছে কি মূর্ধন্য স। কয়টা হলো টোটাল? পাঁচটা। কয়টা? ঠিক আছে, এটা শিখবা। মূর্ধন্যস্য কোনো ধ্বনি নয়, এটা একটা বর্ণ। মূর্ধন্যস্য কোনো ধ্বনি, এটা একটা কি বর্ণ। এখন স্যার তাহলে ধ্বনি কি আর বর্ণ কি? ধ্বনি কি আর, এই যে উপরে লেখা আছে দেখো, ধ্বনি মানে হচ্ছে উচ্চারিত রূপ আর বর্ণ মানে হচ্ছে লিখিত রূপ। এখন আমি বললাম অ, আ, রস্যি, দীর্ঘি, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, উ, ও, এগুলো কি স্যার লেখছি না মুখে বলছি? মুখে বললে হয়েছে কি ধ্বনি, মুখে বললে হয়েছে ধ্বনি। আর যখন স্যার এগুলা খাতার মধ্যে লেখমু তখন হয়ে যাবো কি বর্ণ। ভাষা বুঝছো? যখন স্যার মুখে বলবো যে ক, খ, গ, গ, যখন মুখে বলবো তখন হয়েছে কি ধ্বনি। আর যখন আমি লিখমু, একটা খাতার মধ্যে লিখলাম যে অ, আ, এভাবে কি করলাম লিখলাম, তখন এগুলো হয়ে যাবো বর্ণ। লিখলে বর্ণ আর মুখে বললে কি ধ্বনি। বুঝছো স্যার? ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, বক্তা এবং কি শ্রোতা। আচ্ছা, এখন কথা বলতেছে কি আমি না তোমরা? আমি কথা বলতেছি, তোমরা কি করতেছো? শুনতেছো। তার মানে আমি হইছি বক্তা, তোমরা হইছো শ্রোতা। যে কথা বলে সে হইছে বক্তা আর যে শুনে সে কি শ্রোতা। ঠিক আছে, এখন আসো স্যার এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সংকেত ভাষা বা ইশারা ভাষা। সংকেত ভাষা বা ইশারা ভাষা, এই যে আমরা এইভাবে দেই, দুই আঙ্গুল দিলে ভিক্টরি বোঝাই, মানে জিতছি না, এইভাবে দিলে মানে গুড, ডাউন দিলে মানে ব্যাড। এইগুলা কি ইশারা ভাষা বা সংকেত ভাষা। এই ভাষাটা কে কথা বলে? যারা বধির, কানে শুনে না, মুখে বলতে পারে না, তারা এইভাবে কথা বলে। বোঝা গেছে স্যার? এখন আসে এখানে মাতৃভাষা। এটার অর্থ কি? মাতৃভাষা অর্থ হলো মায়ের ভাষা। মানুষ প্রথম যে ভাষাটা শিখে সেটা হলো কি ভাষা? মাতৃভাষা বা মায়ের ভাষা। এই মাতৃভাষার আরেক নাম কি? প্রথম ভাষা। মাতৃভাষার আরেক নাম কি? এমসিকিউতে আসবে যে মাতৃভাষার অপর নাম কি? প্রথম ভাষা। মাতৃভাষার অপর নাম কি? প্রথম ভাষা। ঠিক আছে স্যার? ওকে, আসো এখানে উপভাষা, আরেকটা হচ্ছে স্যার প্রমিত ভাষা। উপভাষা আর একটা কি প্রমিত ভাষা। এখান থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার, সেটা হলো উপভাষার আরেকটা নাম কি? উপভাষার আরেক নাম হলো কি ভাষা? আঞ্চলিক ভাষা। উপভাষার আরেক নাম কি? উপভাষার আরেক নাম। বাংলাদেশের সব অঞ্চলের মানুষ কি একই ভাষায় কথা বলে? যার যার ভাষা আলাদা আলাদা না? ওই যে যার যার ভাষা আলাদা আলাদা অঞ্চল ভেদে, যেমন দেখো খুলনার মানুষ বলে একজন মানুষের দুটো সাওয়াল ছিল। এটা শুদ্ধ রূপটা কি? মানে একজন মানুষের দুজন কি ছিল? ছেলে ছিল। এটা দেখো ওনারা বগুড়ার মানুষ কেমন কয়, একজনের দুই বেটা ছয়লা ছিল। নোয়াখালী মানুষজন কি বলে? একজনের দুই হুতা ছিল। এগুলো কি একরকম? কথা কিন্তু একটাই, কিন্তু ভাষা কি ভিন্ন ভিন্ন। ওই যে বিভিন্ন অঞ্চলের মানুষ একই ভাষার বিভিন্নভাবে বলে, এটা বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। আঞ্চলিক ভাষার আরেক নাম কি? উপভাষা। এখন আসে এইদিকে স্যার প্রমিত ভাষা কি? ওই যে সুন্দরভাবে যে কথা বলে যে আজ বিকাল 4 ঘটিকার সময় জগদীশপুর সহ তার আশেপাশে বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে, এটা সুন্দর ভাষা, শুদ্ধ। তো এই শুদ্ধ ভাষাগুলো বলা হয় প্রমিত ভাষা। বুঝছো? আর এটাকে বলা হয় ভাষার কোন রূপ? আদর্শ রূপ। ভাষার কোন রূপ? আচ্ছা, এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে, এগুলো তোমার পড়তে হবে। এক, প্রমিত ভাষার কি আছে? ব্যাকরণ আছে, কিন্তু উপভাষার কোনো কি নাই, ব্যাকরণ থাকে না। প্রমিত ভাষা কি করতে হয়? চর্চা করতে হয়, মানে এটাকে শিখার ভাষা। প্রমিত ভাষা কি ভাষা? শেখার ভাষা, এটা শিখতে হয়। আর উপভাষা হচ্ছে চর্চা করতে হয়, এটা অর্জনের বিষয়। কি বিষয়? অর্জনের বিষয়। আর এখানে একটা লাইন আছে, এটা হচ্ছে স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি হচ্ছে কি সাধু ভাষার জনক। সাধু ভাষার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি সাধু ভাষার জনক। পরীক্ষায় আসবে সাধু ভাষার জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
লাস্ট একটা পয়েন্ট আছে এখানে 6 নাম্বার পৃষ্ঠায়। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন, নবীন মানে যে নতুন, নবীন মানে কি? তাহলে কোন ভাষাটা নতুন? চলিত ভাষা। আর কোন ভাষাটা পুরান? সাধু ভাষা। বুঝছো নি স্যার? এখন তুমি তো মেইন বই পড়লা না প্রথম অধ্যায়, তো মেইন বই পড়ার পরে তুমি কি করবা? তুমি যখন একটা মেইন বই শেষ করবা, করার পরে আসবে গাইড বই, এখান থেকে তুমি এমসিকিউ পড়বা। তোমাদের যে বাংলা ব্যাকরণ আছে এখান থেকে শুধু কি আসে? এমসিকিউ। ব্যাকরণ অংশ থেকে শুধু কি আসবে? এমসিকিউ। এমসিকিউ তে বুঝো একটা প্রশ্ন থাকবো আর উত্তর থাকবো একটা, যার মধ্যে একটা সঠিক বাকি তিনটা ভুল, ঠিক না? যেমন দেখো এখানে কি লিখছে, প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? ক নাম্বার অপশন আছে এটা? ঘ নাম্বার। তাহলে একের আনসার কত? ঘ। পরীক্ষা জন্য লিখবে ওই লিখতে পার কি যে এক, এটার আনসার কি? ঘ। এটার আনসার কি? ঘ। যেমন 2 নাম্বার এমসিকিউ দেখো কি বলছে, 3 নাম্বার এখান থেকে আমরা আরেকটা দিয়ে যেমন দেখো 7 নাম্বার দেখো, 6 নাম্বারটা ভাষাকে দেশ গঠনের কি বলা হয়? ভাষাকে দেশ গঠনের হাতিয়ার। কোন নাম্বার অপশন আছে? খ। তো তুমি পরীক্ষার সময় খালি লিখবা 6 এর কত? খ। 6 এর কত আনসার? খ। এরপরে তুমি দেখো 9 নাম্বার দেখো, 8 নাম্বার দেখো, ভাষা কত প্রকার? 2 প্রকার। এক বা একাধিক ধ্বনি মিলে কি তৈরি হয়? শব্দ। অনেকগুলো ধ্বনি মিলে হয় শব্দ, আর অনেকগুলো শব্দ মিলে কি হয়? একটা বাক্য। এইভাবে স্যার যেমন ভাষার প্রধান উপাদান কয়টি? ভাষার উপাদান হিসেবে ওই যে 4টি। আর স্যার এটা কোনটা কোনটা? এই যে এটা, এই যে ভাষার উপাদান 4টি কি কি? একটা হচ্ছে শব্দ, ধ্বনি, এই সরি স্যার উপরে ধ্বনি, শব্দ, বাক্য। ধ্বনি, শব্দ, আর 4 নাম্বার কি? বাগর্থ। 4 নাম্বার কি? তাহলে ভাষার উপাদান কয়টি? 4টি। ভাষার উপাদান কয়টি? 1 হইছে ধ্বনি, 2 হইছে শব্দ, 3 হইছে বাক্য, আর 4 কি? বাগর্থ। বুঝছো? ভাষার এই ভাষা পড়তে পারে কি?